আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় প্রবাসী ভাইরা, সৌদি আরবে নতুন আসার পরে কিছু মানুষ কিছু ভুল করে ফেলে। সেই ভুলের কারণে ঝামেলা, জরিমানা এমনকি বড় সমস্যাতেও পড়তে হয়। আমি সৌদি আরবে 4 বছর হলে আছি। এই 4 বছরের অভিজ্ঞতায় আমি 9টি ভুলের কথা বলবো। এই 9টি ভুল নতুন আসার পরে কখনোই করবেন না। এটা আপনার ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে, কিন্তু হ্যাঁ, আমি এটা যেটা বলছি এটা আমার অভিজ্ঞতা থেকেই বলবো আজকে। নাম্বার 1, অনেকেই বাড়ির বাহিরে বের হয় বা রুমের বাহিরে যায়, কিন্তু ইকামা বা রুমের চাবি সাথে রাখে না। পরবর্তীতে সমস্যা হয়। যদি ইকামা সাথে না থাকে তাহলে পুলিশ চেক করতে পারে, তখন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। যদি আপনি নতুন হয়ে থাকেন, হ্যাঁ 3 মাস মেয়াদ আছে আপনার, এখনো ইকামা হয়নি, কাছে আপনার পাসপোর্টটা রাখার চেষ্টা করুন, তাহলে পুলিশ আপনাকে চেক করার পরে ছেড়ে দেবে। নাম্বার 2, ধরুন এমন একটা কাগজ যে কাগজে কিছু লেখা আছে আরবি দিয়ে, কিন্তু আপনি বোঝেন না। আপনি না বুঝেই সেই কাগজে কখনো সাইন করবেন না। যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আগে জেনে নিন এখানে কি লেখা আছে। যদি আপনি সাইন করার পরে জানতে পারেন যে এটা অন্য কিছু ছিল, তখন আপনি বড় বিপদে পড়তে পারেন। এটা কখনোই করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 3, সৌদি আরবের আইন অনেক কঠিন, ছোট ভুলেও জরিমানা হতে পারে। তাই নতুন আসার পরে এদেশের নিয়ম কানুন জানার চেষ্টা করুন। বাংলাদেশের টিটিসি ট্রেনিং সেন্টার আপনাকে কি শেখাবে, তার থেকেও বেশি কিছু আপনি এদেশে আসার পরে শিখতে পারবেন। এ বিষয়ে সতর্ক থাকুন। নাম্বার 4, পাসপোর্ট, ভিসা, ইকামা এগুলোর ছবি বা ফটো আপনার ফোনে রাখার চেষ্টা করুন। এটা অবশ্যই রাখবেন, জরুরি। কখন কাজে লাগবে এটা বলা যায় না। নাম্বার 5, অনেক প্রবাসী আছে অ্যাপস ব্যবহার করতেই জানে না। তারা ব্যবহার করে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে জানে না। অ্যাপসের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, কোনটার ভিতরে কি আছে এটা আগে ভালো করে জানার চেষ্টা করুন। যদি বিপদে পড়েন তাহলে যেন এক ক্লিকে আপনি সেটা বের করতে পারেন, এমনকি বিপদ থেকে রক্ষা হতে পারেন। নাম্বার 6, নতুন আসার পরে অনেকেই বেশি টাকা খরচ করে ফেলে, পরবর্তীতে টাকার সংকট দেখা দেয়, সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার জন্য আমার উপদেশ, প্রথম থেকে একটু কম কম টাকা খরচ করুন, যাতে করে পরবর্তী দিনগুলো আপনি ভালোভাবে চলতে পারেন। যদি আপনার কাজ না থাকে তাহলে তো খরচ করা যাবে না, কম করে করুন। যদি আপনার কাজ থাকে তারপরেও খরচ করুন, কিন্তু নির্ধারিত একটা লিমিটের মধ্যে করার চেষ্টা করুন। নাম্বার 7, সব মানুষের সঙ্গে মিশে যাওয়া ঠিক না। খারাপ সঙ্গ অনেক সময় বড় সমস্যার কারণ হয়। তাই আপনি কার সঙ্গে চলাফেরা করছেন, সেই মানুষটা কি রকম, তার বিষয়ে আগে জানার চেষ্টা করুন, নয়তোবা আপনার বাকি জীবনটা এদেশে জেলখানায় কাটাতে হবে। নাম্বার 8, আপনি কোম্পানিতে কাজ করুন বা কোনো একটা মাতামে কাজ করুন বা যে কোথাও আপনি কাজ করুন না কেন, আপনি নতুন অবস্থায় আসার পরে কাজটাকে আগে ভালো করে জানার চেষ্টা করুন। এই কাজটা কিভাবে করতে হবে কাউকে থেকে শিখে নিতে পারেন, এতে সমস্যা নেই, কিন্তু না জেনে কখনোই কোনো একটা কাজ করার চেষ্টা করবেন না। এতে করে আপনার সমস্যা হতে পারে। অনেক সময় মাসরি মুদির থাকে, এই মাসরি মুদিরা বেতন কেটে নিতে পারে আপনার। নাম্বার 9, এদেশের পুলিশ, হাসপাতাল বা অ্যাম্বুলেন্স এগুলো জরুরি নাম্বার আপনার অবশ্যই জানা খুব প্রয়োজন বা আপনার ফোনে থাকার দরকার। আপনি ইন্টারনেটে সার্চ করে দিতে পারেন, এমনকি আপনি চাইলে এগুলোর খাতায় লিখে রাখতে পারেন। কখন কোনটা কাজে লাগে বলা যায় না। শেষ কথা বলি, আপনি দেখবেন যে সৌদি আরবে ইদানিং নতুন প্রবাসী অথবা পুরাতন প্রবাসীদেরকে গুম করে ফেলছে, কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে? আমাদের মতো বাংলাদেশেরই কিছু মানুষ। এদের থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। কোথাও যাবেন না এমন কোনো জায়গা যেখানে যাওয়া নিষেধ বা এখানে যেতে আপনার ভালো লাগে না, জোর করে হলেও সেই জায়গাতে আপনি কম যাওয়ার চেষ্টা করুন নতুন অবস্থায়। আপনার ছোট ভুল বড় সমস্যার কারণ হতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেয়ার করে দিন, অন্য একটা প্রবাসীকে দেখার সুযোগ করে দিন।